প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আমার এই ফ্যাক্টরি ভাড়া দেওয়ার জন্য আসলে আজকে এই প্রোগ্রামটা করতেছি। এই ভিডিওর মাধ্যমে যারা দেখছেন তাদেরকে অবগত করার জন্য যে আমি এই ফ্যাক্টরিটি ভাড়া দেওয়া হবে। যারা ভাড়া নিতে ইচ্ছুক তারা যোগাযোগ করবেন। এই ফ্যাক্টরিটি কাশিমপুর টু জিরানি রোডে অবস্থিত। আমরা কাশিমপুর টু জিরানি রোডটি দেখা যাচ্ছি। আমাদের ফ্যাক্টরি গেট থেকে একবারে আমরা গেটে দাঁড়ানো। কাশিমপুর টু জিরানি আমরা ব্যাক ক্যাপে আপনাদেরকে কাশিমপুর টু জিরানি রুটটি দেখাচ্ছি। আর এই যে দেখছেন একটু ঘুরলেই ব্যাক সাইডে আমাদের এই ফ্যাক্টরিটা, এই যে রোডের একবারে সাথেই, কাশিমপুর টু জিরানি রোডের একবারে সাথেই এই যে ফ্যাক্টরি গেট। আমরা চলে যাচ্ছি ফ্যাক্টরির দিকে, আস্তে আস্তে করে ফ্যাক্টরির দিকে যাচ্ছি। পাশে আরেকটা ফ্যাক্টরি চলতেছে, তাই এরা শব্দের কারণে আমাদের শব্দ বোঝা যাচ্ছে না। দর্শক, আমরা আগাচ্ছি আস্তে ধীরে। আমরা ফ্যাক্টরির ভিতরে গেটটা দিয়ে প্রবেশ করলাম। প্রবেশ করার পরে 4 লাইনের একটি প্রজেক্ট, 1 নম্বর লাইন। এটা হচ্ছে আমরা 1 নম্বর লাইনের সামনে থেকে ফ্রন্ট সাইড থেকে ডান দিক থেকে আমি আপনাদেরকে প্রত্যেকটা মেশিন দেখাচ্ছি। প্রত্যেকটা মেশিন দেখবেন একবার 100% অটো মেশিন, জুকি ফ্যাগাচাস ব্রাদার্স। মেশিনগুলো দেখতেছেন, এই যে মেশিনগুলো, সবগুলো মেশিন আমরা ভিডিও করতেছি। আপনি একবার সামনের দিক থেকে আসলাম, আইসা লাইনের পিছন দিক থেকে আবার আপনার 1 নম্বর লাইনটাকে আবার আপনাদেরকে দেখাচ্ছি। 1 নম্বর লাইনের মেশিনগুলো আপনাকে আমি সুন্দর করে দেখাচ্ছি একবারে। 1 নম্বর লাইনের মেশিনগুলো, 1 নম্বর লাইনের পিছন থেকে মেশিনগুলো আবার দেখাচ্ছি আমরা আপনাদের। একবার টেবিল পর্যন্ত চলে আসলাম। 1 নম্বর লাইনের মেশিনগুলো দেখানো শেষ আপনাদের। আমরা আবার আপনাদেরকে 2 নম্বর লাইনের মেশিনগুলো দেখাবো। এ হচ্ছে 2 নম্বর লাইন। 2 নম্বর লাইনে আমরা সামনে থেকে আবার যাচ্ছি। 2 নম্বর লাইনের সামনের দিক থেকে আপনাদেরকে মেশিনগুলো দেখাচ্ছি। দেখেন, কারেন্ট না থাকার কারণে আমি আসলে আপনাদেরকে বিদ্যুতের আলো দিতে পারতেছি না, সুন্দরভাবে দেখাতে পারতেছি না। দেখেন, তারপরেও কারেন্ট ছাড়া আপনাদের মেশিনগুলো এইভাবে আছে। পিছন সাইড থেকে আবার মেশিনগুলো আমরা দেখতেছি। এই যে হচ্ছে পিছন সাইড থেকে আপনার মেশিনগুলো দেখাইতেছি আপনাদেরকে। এবার আমরা 2 নম্বর লাইনের পিছন থেকে মেশিনগুলো দেখাচ্ছি। 2 নম্বর লাইনটা আমরা শুরু করলাম 2 নম্বর লাইনের পিছন থেকে। দুই নম্বর লাইনের শেষ মাথা আমরা সামনে একবারে ফ্রন্ট সাইডে চলে আসলাম। 2 নম্বর লাইনটার ফ্রন্ট সাইডে। এখন আমরা আপনাদের 3 নম্বর লাইনটা দেখাচ্ছি। 3 নম্বর লাইনটা এখান থেকে দেখেন। আবার এই যে 3 নম্বর লাইনটা, আমরা আপনাদেরকে 3 নম্বর লাইনটা দেখাচ্ছি। 3 নম্বর লাইনটার সামনের দিকে এগিয়ে গেলাম। 3 নম্বর লাইনটা পুরো দেখবেন। 3 নম্বর লাইনটা আমরা দেখতেছি। পরে 3 নম্বর লাইনটা, আমাদের পরিষ্কারের কাজ চলতেছে এখনো, এই জন্য হয়তো এখানে কিছু ময়লা দেখতেছেন। ফ্যাক্টরিটা পরিষ্কার করতেছি। ফ্যাক্টরিটা
আপাতত বন্ধ থাকার কারণে ফ্যাক্টরিটা পরিষ্কার করতেছি আমরা। 3 নম্বর লাইনের মেশিনগুলো দেখলেন, 3 নম্বর লাইন। আমরা আপনাদের এই নেব। এখন দেখতেছেন 4 নম্বর লাইনটা, এবং 4 নম্বর লাইনের টেবিলটা এখানে মেশিনের কারণে এখানে সরানো হচ্ছে, পরিষ্কার করার কাজ চলতেছে। আমরা পরিষ্কার করতেছি, এই জন্য আপনাদের এটা দেখানো যাচ্ছে না। আসলে এবার আমাদের ফিনিশিং সেক্টরটা দেখানো হবে। আমাদের ফিনিশিং সেকশনটা দেখেন একবার এখান থেকে। ফিনিশিং সেকশনটা আমাদের 40 ফিট লম্বা। ফিনিশিংয়ের 2টা টেবিল আছে, 40 ফিট করে ফিনিশিংয়ের 2টা টেবিল। একবার ফিনিশিং করার জন্য 40 ফিট করে আমাদের 2টা টেবিল ফিনিশিং পর্যন্ত। দেখেন আমরা একবার টেবিলগুলো দেখাচ্ছি আপনাদের। 40 ফিটের সাইডে আমাদের হচ্ছে অফিস রুমগুলো। আমরা অফিস রুমগুলো একটু পরে আপনাদেরকে দেখাবো। তার আগে আপনাদেরকে ফিনিশিংয়ের টেবিলগুলো দেখাচ্ছি। এখানে যদিও কিছু ময়লা আছে, এই জায়গাটায় আপনাদের ফিনিশ গুডস রাখা হয়। পরিষ্কারের কাজ চলতেছে, এই জন্য ময়লাগুলো এখানে রাখা হয়েছে। এখানে ফিনিশিংয়ের কাজ করা হবে। ফিনিশিংয়ের পরে ফিনিশিং গুডসগুলো এখানে রাখা হয়। এই যে 2টা ফিনিশিংয়ের টেবিল 2টা দেখলাম। এখন হচ্ছে যে ফিনিশিং করার পরে কিউসি চেক করা হয় এই টেবিলগুলোতে। এখানে আমাদের 3টে কিউসি টেবিল আছে, যেগুলো একটা ডাবল টেবিল। একসাথে 3 জন করে লোক দাঁড়িয়ে এই টেবিলে চেক করতে পারে। 9 জন কিউসি টেবিল চেক করতে পারবে। এবং আমাদের বয়লারের হচ্ছে আপনার আয়রনের ভ্যাকুম টেবিল। এই আয়রনের 8টা ভ্যাকুম আছে আমাদের 8টা আয়রন ভ্যাকুম টেবিল আছে। দেখেন এই যে আয়রন রানিং অবস্থায় আছে এখনও। এই যে রানিং অবস্থায় আয়রন ভ্যাকুম টেবিলগুলো এই যে দেখতে পাচ্ছেন আপনারা। এই যে ভ্যাকুম টেবিলগুলো রানিং অবস্থায় আছে। জাস্ট এখানে কারেন্টটা দিলেই চলবে। আমাদের বয়লার রুমটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে বয়লারটা চলতেছে। আমরা চলে যাচ্ছি একটু অফিস রুমটায়। এই যে অফিস রুমটা ঢুকলে আপনি এখানে 3টা টেবিল আছে। 3 জন অফিস স্টাফের জন্য, অফিস স্টাফের জন্য 3টা টেবিল। অফিস সিনিয়র অফিসারদের জন্য বা আপনার এমডি ডিরেক্টরদের জন্য টেবিলগুলো একটু দেখলেন। চেয়ারগুলো দেখেন, খুব কমফোর্টেবল চেয়ার এবং টেবিল। এবং প্রত্যেকটা টেবিলের সামনে 2টা করে চেয়ার দেওয়া আছে। দেখেন প্রত্যেকটা টেবিলের সামনে 2টা করে চেয়ার দেওয়া আছে অফিসারদের বসার জন্য। চেয়ারগুলো সুন্দর, চেয়ারগুলো দেখেন। এখন আপনাদেরকে দেখাবো স্টোর রুমটা। দেখেন স্টোর রুমটা, এটা হচ্ছে আপনার হচ্ছে গোডাউন। এটা হচ্ছে গোডাউন, ফ্যাক্টরির ভিতরের গোডাউনটা। এটার ভিতরে গোডাউন আছে। গোডাউনের মধ্যে কিছু মালামাল যদিও আছে। এখন অন্ধকার, এখানে কারেন্ট নাই গোডাউনের ভিতরে, যে জন্য পুরোপুরি দেখানো যাচ্ছে না। গোডাউনটা আপনাদেরকে দেখালাম। এটা হচ্ছে গোডাউন। এখন আমরা চলে যাচ্ছি জিএম রুমটা। এই রুমটা হচ্ছে জিএমের জন্য বরাদ্দকৃত। এই রুমটা জিএম সাহেব বসবেন। দেখেন সকল কিছু সুসজ্জিত। এখানে জিএম সাহেব বসবেন। আপনারা চাইলে যেদিন আসবেন সেদিন থেকে ফ্যাক্টরি রান করা সম্ভব। এটা হচ্ছে আপনার এই যে আমরা এই রুমটা দেখছি, এটা হচ্ছে কনফারেন্স রুম বা আপনার কিউসিদের জন্য এই রুমটা। এই রুমটা হচ্ছে মেকানিক্যাল রুম। এই যে মেকানিক্যাল টেবিলটা ওই স্বপ্নে আপনারা দেখছিলেন, পরিষ্কার সাথে সামনে নিয়েছিল। এই রুমটা মেকানিক বসবে। এই যে মেকানিক্যাল রুম, এখানে মেকানিক বসে কাজ করবে। এবং মেকানিক কাজ মেশিনগুলো এখানে আছে, কিছু মেশিনের পার্টসপাতি আছে। এটা হচ্ছে আপনার সুইং স্টোরের কাজের জন্য ব্যবহৃত হবে। যদি এখন খালি পরে আছে, দেখতে পাচ্ছেন এই যে স্টোরটা পুরো ফাঁকা স্টোর। এটা হচ্ছে স্টোর রুম আমাদের। এই যে স্টোর রুমটা আপনারা দেখলেন।
আমরা এখন চলে যাচ্ছি আপনাদেরকে সর্বশেষ কাটিংটা দেখানোর জন্য, কাটিং সেকশনটা। আপনারা দেখছেন এই যে ফিনিশিং আর কাটিংয়ের দুইটা টেবিল, এই দেখেন একটা টেবিল 40 ফিট করে, কাটিংয়ের দুইটা টেবিল মাল কাটার জন্য কাটিংয়ের 40 ফিট করে দুইটা টেবিল আছে আমাদের। একটা টেবিল 40 ফিট করে লম্বা, এই যে কাটিংয়ের দুইটা টেবিল, এই দুইটা টেবিল দুই পাশে কাটিংয়ের, দেখেন কাটিংয়ের দুইটা টেবিল আছে। এবং কাটিংয়ের মালামাল রাখার জন্য পর্যাপ্ত খালি জায়গা, আপনারা খালি স্পেস দেখতেছেন, এই যে স্পেসগুলো, এখানে যদি ময়লা পরিষ্কার করতেছে আপনারা দেখতেছেন এই যে খালি জায়গা স্পেসগুলো, পুরা এই জায়গাটা কাটিংয়ের মাল রাখার জন্য বিশাল একটা স্পেস, প্রায় 2000 স্কোয়ার ফিটের মতো জায়গাটা খালি আছে। এবং কাটিংয়ের মাল কাটিং করার পর রাখার জন্য আপনারা দেখছেন এই যে র্যাকগুলো আছে, এই যে র্যাকগুলো, এই র্যাকে কাটিংয়ের মালগুলো সাজিয়ে রাখানো হয়। এই যে কাটিংয়ের মালগুলো এখানে সাজিয়ে রাখা হয়, এখানে সুন্দর করে কাটিংয়ের মালগুলো র্যাকে সাজিয়ে রাখা হয়। প্রিয় দর্শক, আমরা আবার মেন গেটে চলে আসলাম। মেন গেটে একবারে মেন গেটে এখান থেকে ধরে আপনার হচ্ছে মেন গেটটা একবারে কাশিমপুর টু জিরানি রোডের হাতিমারা সুবর্ণ গার্মেন্টসের সংলগ্ন বর্তমান যে কটন ক্লাব ফ্যাক্টরি হয়েছে, কটন ক্লাবের কাছেই সুবর্ণ গার্মেন্টসের পাশে আপনার হচ্ছে ফ্যাক্টরিটা।